তোমার বয়স কত? 20 বছর। 20 বছর। কাকে বিয়ে করছো? তোমার স্বামী কই? ওই যে স্বামী। তোমার বয়স কত? 14। তোমার কি হয়? বউ হয়। বউ? বউ। তোমাদের আপু দাঁড়ান, তোমাদের বিয়ে হলো কিভাবে? হুজুর দেখ। হুজুর ডেকে? তোমার বাপ মা বিয়ে করাইছে? না, তাহলে আমরা নিজেরাই বিয়ে করছো? আরে ভাই শুনেন, আমি বলি ও হইছে কেরানীগঞ্জে একটা মানে কসমেটিকের দোকানে চাকরি করতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চাকরি করতো না? হ্যাঁ ভাই চাকরি করতো। ওই সাদ্দাতের দোকানে চাকরি করতো না? হ্যাঁ ভাই। পরে হইছে এই মায়ে নাকি আসছে, এই তোমার বাড়ি কই? জৈনপুর। এই মায়ের বাড়ি জৈনপুর, কেরানীগঞ্জের মধ্যেই। কসমেটিকের দোকানে গেছে কসমেটিক কিনতে, বুঝছেন? এরপর মনে করেন মোবাইল নম্বর নাকি দিছে, এই আদান প্রদানে এই কথা বলতে কয়দিন হয়ে গেছে। আচ্ছা, তোমার বিয়ের কতদিন হলো? 5 দিন। এই 5 দিনে ওরে নিয়ে কি কোনো রাস্তাঘাটে বেরিয়েছিলা? না, বের হও নাই। এখন কই আছো বর্তমানে শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে? কই আর থাকবো, এনে আছে ওই যে বাপ মা। তুই আরে ওর বাপ মা এই যে বিল্ডিং করছে একটা মানে যে বাপ মা গেছে গা বাইরে। কারণ এই যে বিয়ে শাদী করছে না, লোকজন আসতেছে গ্রাম থেকে, নানান মানুষের নানান কথা গেছে গা বাপ মনে করেন যে পালাইছে। তালামালা দিয়ে ওই দেন না, ঘর তালামালা ওই দিয়ে যে তালা দেখলাম তো তখন। তালা দিয়ে গেছে গা। এখন ঘটনা হয়েছে কি করবে বলেন, এই বয়সে পোলাপান বিয়ে করছে। 18 বছরই হয় নাই, সরকারি আইনে তো ভাই আপনার কি লাগে ছেলে? আমার ভাই কিছু লাগে না, বাড়ির পাশের। বাড়ির পাশে এই যে কাজটা করছে, এটা কি ঠিক করছে না? ঠিক করে নাই, ভুলে করছে। ভুল করছে না? এই বয়সে কি তার এই কামটা করা ঠিক হয়েছে? না, ঠিক হয় নাই আসলে। কারণ এই বউ থাকবে বেটা, আমার তো মনে হয় না। এইটাই তো কথা। বউ বলতে পারবা? হ্যাঁ, কারণ ওই কয়দিন 5 দিন 4-5 দিন যায়। আবেগে আছো তো, চোখে রঙিন চশমা লেগে এরকম দেখতেছো। 6000 টাকা আচ্ছা, ওনা কম বোঝো, তুমি তো ভালো বোঝো। ওর কোন সাইডটা তোমার বেশি ভালো লাগলো, মানে কোন দিক যে কারণে বিয়ে করলো? আজ একটু কম। আমি ওরে ভালোবাসি দেখেই তো বিয়ে করছি, ভালো না বাসলে তো আর বিয়ে করতাম না। ভালোবাসা জানলা দিয়ে পলায় অভাবে বললে দেখো নি, এই যে বাপ মা গেছে না, দেখো 2 দিন পরে কি 6000 টাকা কাপড় চোপড় কিনে দেব না, খিলাবো। আরে ও এই বউ থাকবে, বউ থাকবে না, এটাই তো এরকম अवेलेबल হয় সারা বাংলাদেশে। এখন দেখেন না, আপনি মোবাইল ইন্টারনেট দেখেন না, সারা বাংলাদেশে अवेलेबल। আরে এখন দুজন চাকরি করব, মেয়েও চাকরি করব, ও চাকরি গার্মেন্টসে দিয়ে করবে। আরে ভাই গার্মেন্টস চাকরি যে করব, 18 বছরের নিচে কি হইব? গার্মেন্টসে নেব, ছেলের 18 বছরের নিচে নিব। ঠিক আছে, সে মেয়ে চাকরি করে আচ্ছা, মেয়ে চাকরি করবে। তোমাদের বাড়ি থেকে মেনে নিছে? না, বাড়ি থেকে মেনে নেয় নাই। বাড়ি থেকে মেনে নেয় নাই? আচ্ছা, যদি যেহেতু যে তোমার শ্বশুর শাশুড়ি নাই, বাড়ি তালা মেরে গেছে, তালা মানে তোমাকে বাড়ি ঢুকতে না, তখন কি করবা? কই যাবা? এখন ওনারা যদি মেনে না নেয় তাহলে এখন তো কিছু করার নাই। একটা ভুল যেহেতু আমরা করে ফেলছি, এখন মেনে নেওয়াটা দরকার। বুঝতে পারছি। এখন যদি দুই পরিবার যদি কয় যে তোমরা আবার আলাদা হয়ে যাও, তখন কি করবা? এটা তো কখনো সম্ভব না। বিয়ে তো জীবনে একবারই, বিয়ে যেহেতু হয়ে গেছে আলাদা। আর এগুলো সিনেমা নাটক দেখে ডায়লগ দিচ্ছে। মানে এটাই তো ভাই, এই কি এর স্টার জলসা, তারপরে জি বাংলা, মানে এইসব একেবারে খাইয়া দিল ভাই। অভাবে চলে ভালোবাসা দরজা থেকে জানাতে ফেলাবো। মোবাইলতে আছে থাকবে না। দেখেন কি হচ্ছে এখন। কি আপনার এলাকার লোকজন কি করতে চাইতেছেন? এলাকার লোকজন কি করবে? ভাই একজন রাখবো তো দর্শক দেখতেই পারছেন যে এই ঢাকা কেরানীগঞ্জে কি একটি ঘটনা ঘটে গেল। আরে রেগুলার সাংবাদিক আসে, লোকজন আসে বাড়িতে, আমরা অতিষ্ঠ ভাই আসবেই তো, কারণ যে একটা ঘটনা ঘটছে আমিও তো শুনে আইছি রে ভাই। এই যে আপনার মতন আরো 20 জন আসে মোবাইলে। ফোন তো কয় ভাই তোমার এলাকায় কি হইছে, বিবেন কি কি কয় ভাই কিছু বলেন। 20 জন আসে আপনার মতো করতে। এখন ভাই মানুষের তো আর মানে ইচ্ছার বিরুদ্ধে যাওয়া যায় না। এখন ওরা কইতাছে যে আমরা সংসার করে খাবো। ছোট মানুষ বুঝতে পারে নাই, আবেগে ঠেলাই কইরা ফেলাইছে। যেমন আমার মামু কইতো ছোটবেলা, আমি যখন মায়েদের কাছে ঘুরতাম, কয় যদি বিয়াটা কইরা দেখ, ঠেঙ্গের তল দিয়ে আকাশ দেখবি। কয় দুদিন পরে আকাশ দেখবো না, কেমন লাগে হয়তো পারে। তো দর্শক দেখতে পারছেন ঢাকা